আসসালামু আলাইকুম। আমরা এখন আছি হাঁসখালী উপজেলাধীন বডডাল ইউনিয়নে 102 নম্বর বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমি আপনাদেরকে এই বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো, এখানে সমস্যা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি প্রথমেই আপনাদেরকে বলছি, আপনারা এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা সরকারের করা না। এখানে একটা এনজিও সংস্থা ছিল, তাদের সাথে একটা চুক্তি হয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষের, যে বিদ্যালয়ের উপরে জমির উপরে তারা ঘর করে কয়েক বছর তারা অবস্থান করবে, ওয়ার্ল্ড ভিশন অবস্থান করবে, তারপরে তারা চলে গেলে বিদ্যালয়ের এই ভবনটা থেকে যাবে। সেইভাবে বিদ্যালয় কর্তৃপক্ষ এই ভবনটি সংস্কার করে তারা ক্লাস হিসাবে ব্যবহার করছে, শ্রেণীকক্ষ হিসাবে ব্যবহার করছে। এখানে সরকারের কোনো ভবন নাই, এখানে সরকারের করা কোনো ভবন নাই। আশুন উপজেলার ভিতর এরকম শিক্ষা প্রতিষ্ঠান আর কোথাও আছে কি না আমার জানা নাই, যেখানে সরকারের অনুমোদিত কোনো ভবন নাই। আপনারা এই যে ভবনটি দেখছেন, এটি সরকার থেকে করা হচ্ছিল শ্রেণীকক্ষের জন্য। হঠাৎ করে পট পরিবর্তনের পরে এই ভবনটি বন্ধ হয়ে আছে, কাজ হচ্ছে না। আপাতত এখানে তারা শিক্ষকগণ ছেলেদের পাঠদান দিচ্ছেন। আমি এখন ভিতরে ঢুকে আরও কিছু জানার চেষ্টা করব। বর্তমান শ্রেণীকক্ষ তিনটেই আমরা দেখতে পাচ্ছি, তিনটে শ্রেণীকক্ষ। এই তিনটে শ্রেণীকক্ষ দিয়ে এই প্রতিষ্ঠানটি চলছে। এখানে 0 থেকে ক্লাস 5 পর্যন্ত মোট 60 ক্লাস। এখানে যে তিনটে রুম দিয়ে যে ক্লাস চালানো হচ্ছে, খুবই সমস্যা। আপনাদেরকে আমি সেটা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে অফিস ঘর। দুঃখের বিষয় প্রধান শিক্ষককে পেলাম না, উনি জরুরি কাজে বাইরে। আশাখানি শিক্ষা অফিসে আছেন, আরেকটা শ্রেণীকক্ষ। এই আরেকটা শ্রেণীকক্ষ, এই তিনটি শ্রেণীকক্ষ। আমি দেখতে পাচ্ছি অত্র বিদ্যালয়ের সব দিকেই অসুবিধা, সরকারি কোনো ভবন নাই এবং পানীয় জলের ব্যবস্থা নাই বললেই চলে। ছাত্রছাত্রীরা তাদের বাড়ি থেকে পানি এনে স্কুলে ব্যবহার করে। আমি অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভবেশচন্দ্র মণ্ডলের কাছে জানতে চাই, আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যাটা কি? আপনি যদি শর্টকাটে একটু বলতেন। শিক্ষা প্রতিষ্ঠানের মূলত সমস্যা এখানে ক্লাসরুম সংখ্যা আপাতত 3টি আছে, তা খুব গচ্ছিত না। এটা টিনের শেড, বাচ্চাদের গরমকালে যেমন কষ্ট হয়, শীতকালেও তেমনি কষ্ট হয়, বা অনুকূল পরিবেশে তারা শিক্ষা দান গ্রহণ করতে পারছে না। এটাই মানে শ্রেণীকক্ষের অভাবের জন্য আপনারা ঠিকমতো ছাত্রদের পাঠদান দিতে পারছেন না। না, এটাই। এখানে তাহলে আপনাদের সরকার কর্তৃক কোনো সরকারি কোনো বিল্ডিং নাই? সরকার কর্তৃক বিল্ডিং চলমান আছে আমাদের, সেটা তো স্টাফ দেখলাম। হ্যাঁ, মামলাজনিত কারণে আপাতত কিছুদিন বন্ধ আছে। আগে বেশ কাজ চলছিল, কিন্তু আমাদের যারা দাতা ছিল তাদের
মধ্যে যে জমি জমা সংক্রান্ত বিবাদের ঝামেলার কারণে হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। আপাতত বন্ধ আছে, তবু আবার শীঘ্রই এটা চালু হবে। আমরা শীঘ্রই হ্যাঁ, কোর্ট থেকে শীঘ্রই চালু করার আদেশও আমরা পেয়ে গেছি। আচ্ছা, আপনার এখানে কি আর কোনো সমস্যা, পানি, খাওয়ার পানি? হ্যাঁ, খাওয়ার পানি যথেষ্ট সমস্যা। আমাদের এই যে লোনা পানি মিষ্টিকরণের একটা প্রকল্প ছিল, সেটা আপাতত সেই কার্যক্রমটা চলছে না এখন। তো বাচ্চাদের পানীয় জলের খুবই সমস্যা। তারা এখন পানি পান করার জন্য বাড়ি থেকে বোতল কেউ কেউ নিয়ে আসে, কেউ কেউ আনে না। পাশের যে দোকান আছে তাদের অনেকটা ঝামেলা পথ হয় পানির কারণে। এক্ষেত্রে বাচ্চারা ওই পানির জন্য খুবই সমস্যায় ভোগ করছে বর্তমানে। আমি আপনাদেরকে এত সময় এই বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমস্যার ব্যাপারে তুলে ধরলাম। এখানে মেন সমস্যা, সরকারি কোনো ভবন নাই। 3টি শ্রেণী কক্ষ আছে। এই 3টি শ্রেণীর কক্ষ দিয়ে বিদ্যালয়ের কাজ পরিচালনা করতে হচ্ছে, ছেলেদের পাঠদান দিতে হচ্ছে। পানির খুব অসুবিধা, খাওয়ার পানি, পানি জীবন আমরা জানি, কিন্তু সেই পানির অসুবিধা। এখানে কোনো কিছু পানির ব্যবস্থা নাই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে চলমান ভবনটি তাড়াতাড়ি গড়ে ওঠে এবং নতুন ভবনে যাতে ছাত্রছাত্রী ঠিকমতো পাঠদান করতে পারে, শিক্ষকদের জন্য কোনো অসুবিধা না হয় এবং খাওয়ার পানি যাতে দ্রুত সমাধান হয়, তার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।